সিদ্ধান্ত তো সেটাই হয়, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। তো সেক্ষেত্রে যাদের মন খারাপ হয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর সংস্কার প্রক্রিয়া এটা আসলে সবসময়ই চলমান ছিল, শব্দটা হয়তো ছিল না। যেমন আমাদের বর্তমান যে গঠনতন্ত্র, এটি কিন্তু অসংখ্যবার সংশোধন হয়েছে। তার মানে যে 98 সালে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্র কিন্তু এখন নেই। একাধিকবার সংশোধন হয়ে, যেটাকে আমরা এখন সংস্কার বলি, সংস্কার হয়েই আজকে এই জায়গায় এসছে। এখন এই সময় এসে আবার নতুন করে সংশোধন না বলে সেটাকে সংস্কার শব্দ ব্যবহার হচ্ছে। এই কারণে মনে হচ্ছে কি নতুন, অবশ্যই নতুন নতুন আইডিয়া এসছে আমাদের কাছে, অনেকেই অনেক আইডিয়া দিয়েছেন। এবং এখন পর্যন্ত অভিনয় শিল্পী সংঘ সমস্ত সদস্যদের যে কোনো ভালো পরিকল্পনা নিয়েই কাজ করার চেষ্টা করেছে, কখনো পেরেছে কখনো পারেনি, এইভাবেই সংগঠন এগিয়েছে। এবং এই তারিক ভাই থাকাতে যেটা হয়েছে যে এত বছরের তারিক ভাইয়ের অভিজ্ঞতা, তার তারিক ভাইয়ের সাথে কাজ করার এবং তার ছাত্র হিসেবে কাজ করার আমার অভিজ্ঞতা যেটা বলে যে উনি অভিনেতাদের জায়গা থেকে অভিনয় শিল্পীদের যে জায়গাটা উনি দেখতে চান, দেখেন, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং তিনি অসাধারণভাবেই আমরা বিশ্বাস করি যে উনি আগামী 4 মাস আমাদের যে সংস্কার বা সংশোধনীর প্রস্তাবগুলো সেগুলো তৈরি করবেন এবং সেটি আসলে সমস্ত অভিনয় শিল্পীদের পক্ষেই কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। বৈষম্যতা নিয়ে যদি একটু জানতে চাই, যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড পরিমাণে বৈষম্যতার কথা বলে অনেক অভিনয় শিল্পী, মেল ফিমেল দুই ঘরানারই। এই বৈষম্য নিয়ে আপনারা আসলে কি বলতে চান? আপনাদের যে সংস্কার হলো, এখানে কি আপনাদের কোনো দুর্বলতা ছিল কিনা, কি ছিল? আগামী যে অন্তর্বর্তীকালীন যে সংস্কার হচ্ছে তার কাছে আপনাদের প্রত্যাশাটা কি? আর যেটা হচ্ছে যে বৈষম্য বলতে আসলে কি বুঝি আমরা, এটাও একটা আসলে ভাববার বিষয় আছে। যেমন ধরেন যে আমাদের ন্যূনতম মজুরি আসলে আমরা ঠিক করতে পারিনি, বা পারিশ্রমিক বা শিল্পী সম্মানই যাই বলি না কেন, যে প্রোডাকশন ক্রু থেকে শুরু করে অভিনয় শিল্পীদের তো বটেই, আমরা ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ করতে পারিনি। তার কারণও আছে, আমরা অসংখ্যবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমরা পরিচালক বা প্রযোজকদের কাছে গিয়েছি যে আমাদের ন্যূনতম পারিশ্রমিক হবে এত টাকা, তো সেখানে যেটা হয় যে সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে ভাই এই চরিত্রগুলোতে তাহলে তো আমি আমার কাছের লোকজনকে দিয়ে অভিনয় করিয়ে নিব, ন্যূনতম এত টাকার নিচে যদি আমার বাজেট না থাকে। তো এইরকম নানান রকম সমস্যা হয়েছে। তো এবং আমরা শুটিং সেটে আসলে যেভাবে থাকি সেখানে সব রকম শিল্পীরাই থাকে এবং ওইভাবে বৈষম্য আমি আমার জীবদ্দশায় খুব বেশি দেখিনি। এবং অনেক সময় ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু বৈষম্যটা আমরা আসলে অভিনয় শিল্পীরা সেভাবে কখনোই ভাবি না। তারপরও যেটা বলি যে সংস্কারের একটা ইন্ডাস্ট্রিটা টোটাল, এটা তো অভিনয় শিল্পী সংঘ, এটা ডিপেন্ড করে হচ্ছে ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিরাও যদি হচ্ছে ঠিকঠাক হয়, সেখানেও আমার বিশ্বাস যে কিছু সুপারিশ আসবে, সেইগুলো নিয়ে কমিটি কাজ করবে। আর দীর্ঘদিন কাজ করতে করতে যেটা হয় যে এক গতিতে চলা, এই 4 মাসের যে অন্তর্বর্তীকালীন কমিটি, সেটা নিশ্চিতভাবে একটা সুন্দর সুপারিশ এবং কিভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা যায় সেই সুপারিশটা আমরা পাবো এবং সাধারণ সভা করে সেটাকে আমরা অনুমোদন করে নেব। অনেক অনেক দিন শেষে আমরা কিন্তু এক পরিবার, আপনারাও আমাদের সঙ্গে ইনক্লুডেড। কিন্তু টিভি চ্যানেলগুলো অবস্থা এরকম হবে কেন? আমাদের চ্যানেলে আমাদের দর্শক দেখবে, আমরা সেটা দেখাতে চাই। এবং দিন শেষে আমরা সবাই এক রনক, দিন শেষে আমরা এক। এই মাইক্রোফোনগুলো সরান, একটু থাকবেন ভাইয়া, একটু ভাইয়া, দেখে হৃদয় ভাই একটু আমার জায়গা দেন, ফ্রেন্ড দেন, একটু